লাইলাতুল কদরে এই ভুলগুলো কখনোই করবেন না। যদি করেন ঈমান হারা হয়া, বেঈমান হয়া, কাফের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে 4টি ভুলের কথা বলবো। আজকে অনেক মানুষ না জানার কারণে এই 4টা ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে। দেখেন, আপনি বয়ানটা ভালো করে শুনে মিলায় নেন এবং দেখেন এই 4টা ভুলের কোনো একটি ভুল আপনি করতেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে তওবা করতে হবে। অনেকে আছে তওবার নিয়মটাও ভালো করে জানে না। অনেকে মনে করে হুজুর তওবা করাইছে, তওবা হয়ে গেছে। অনেকে মনে করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ছি, তওবা হয়ে গেছে পুরাপুরি ভাবে। আবার অনেকে মনে করে 2 রাকাত তওবা নামাজ পড়ছি, পুরাপুরি তওবা হয়ে গেছে। না না, তওবার নিয়মটা ভালো করে সঠিকভাবে জানতে হবে, নতুবা তওবা হবে না। অনেক ক্ষেত্রে আপনার তওবার মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে না। এই জন্য তওবার সঠিক নিয়ম বলে দিব, সঠিক নিয়মে আপনার তওবা করতে হবে। আরেকটি বিষয় হলো লাইলাতুল কদরের নামাজ পুরুষেরা কিভাবে পড়বে, মহিলারা কিভাবে পড়বে। লাইলাতুল কদরের নামাজের নিয়তে অনেক মানুষ ভুল করে এবং লাইলাতুল কদরের নামাজেও অনেকে ভুল করে না। এই ভুলগুলো করা যাবে না। ভুলগুলো করলে আপনার লাইলাতুল কদরের নামাজ হবে না। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজেই আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বয়ানটা ভালো করে শুনেন, তাহলে লাইলাতুল কদরের মধ্যে যে ভুলগুলো আমাদের হয়ে থাকে এই ভুলগুলো থেকে আমরা বাঁচতে পারবো এবং সঠিকভাবে সঠিক নিয়মে লাইলাতুল কদরে আমরা ইবাদত বন্দি করতে পারবো। এবং লাইলাতুল কদরে কোন কোন আমল করতে হবে, এবং নবীজি এমন একটা দোয়া শিক্ষা দিয়েছে, এই দোয়াটা যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে তওবা করে আমরা দোয়াটা বেশি বেশি করে পড়ি, তাহলে আল্লাহ আমাদের জীবনের যত গুনাহ আছে, ছোট বড় শিরকি বেদাতি এবং জেনার গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই দোয়াটা যদি আমরা সঠিকভাবে পড়তে পারি। এমনিভাবে প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয় হলো সবচেয়ে বড় ভুল ধারণা যেটা আমাদের, এটা হলো আমরা অনেকে আমরা মনে করি 27শে রমাদান হলো লাইলাতুল কদর। এটা হলো আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। দেখেন, সহিহ বুখারীর বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার নবী বলেন, উম্মতেরা রে, রমজানের শেষ দশকে বিজুর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই জন্য প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর শুধু 27শে রমাদান যারা মনে করে তারা ভুলের মধ্যে আছে। লাইলাতুল কদর 21শে রমাদান হতে পারে, 23শে রমাদান হতে পারে, 25শে রমাদান হতে পারে, 27শে রমাদান হতে পারে, 29শে রমাদান হতে পারে। অর্থাৎ লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলা হতে পারে 21শে রমাদান, 23শে রমাদান, 25শে রমাদান, 27শে রমাদান, 29শে রমাদান। এখন আপনি 27শে রমাদান ইবাদত বন্দি করলেন, আর এদিকে লাইলাতুল কদর 21শে রমাদান চলে গেছে, আপনি তো লাইলাতুল কদর হারিয়ে ফেললেন। এই জন্য আমরা বিজুর রাত্রিগুলাতে 21শে রমাদান, 23শে রমাদান, 25শে রমাদান, 27শে রমাদান, 29শে রমাদান আমরা লাইলাতুল কদরে তালাশ করব, ইবাদত বন্দি করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই লাইলাতুল কদরটা কি জিনিস? সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমাদের নবী বলেন, এ আমার উম্মতেরা, লাইলাতুল কদরে যারা ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ তাদের জীবনের যত গুনাহ খাতা আছে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, লাইলাতুল কদরে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে সপ্তম আসমানে চলে আসেন, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়,
দ্বিতীয় থেকে প্রথম আসমান অর্থাৎ লাইলাতুল কদরে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে আমার আল্লাহ দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার বান্দা বান্দীরা আসুনি কেউ কোনো ক্ষমা প্রার্থনাকারী, যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব কিছু ক্ষমা করে দিব। এমনি ভাবে আল্লাহ বলতে থাকে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ বলেন, আসুনি কোন রিজিক প্রত্যাশী, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। এমনি ভাবে আমার আল্লাহ বলতে থাকে, আসুনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমার থেকে বিপদ থেকে মুক্তি চাইবা, তোমাকে বিপদ থেকে মুক্তি করে দিব। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, লাইলাতুল কদরে আমরা সঠিক নিয়মে তওবা করে দুইটা হাত তুলে কান্না করে চোখের পানিগুলো ছেড়ে কাকুতি মিনতি করে আমরা আল্লাহকে বলবো, ওগো মালিক, জীবনে কত গুনাহ করেছি, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে। এই কালো অন্তর দ্বারা ভালো কাজগুলো ভালো লাগে না, এই কালো অন্তর দ্বারা কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না, এই কালো অন্তর দ্বারা মালিক তোমার ইবাদত বন্দি করতে ভালো লাগে না। ও মালিক, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে দেন, আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ও মালিক, আপনি আমাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করেন। ও মালিক, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেন। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। এইভাবে করে যদি আমরা চোখের পানি ছেড়ে ছেড়ে লাইলাতুল কদরে কান্না করতে পারি, দোয়া করতে পারি, মনে রাখবেন আমার আল্লাহ আমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই লাইলাতুল কদর হলো ক্ষমার রাত। এমনি ভাবে লাইলাতুল কদর কি জিনিস, এর গুরুত্ব বুঝাইতে গিয়া, ফজিলত বুঝাইতে গিয়া আমার আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল কদর। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এই জন্য কোরআনে অন্য কোন রাত নিয়ে সূরা নাজিল হয় নাই, কিন্তু সূরাতুল কদর, কদরের রাত্রি সম্পর্কে স্পষ্ট সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সূরাতুল কদরে আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছি। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ওগো নবীজি, লাইলাতুল কদর কি জিনিস আপনি জানেননি গো নবী? ও নবী, লাইলাতুল কদরটা কি আল্লাহ নিজেই বলে দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা 1000 মাসের ইবাদতের চাইতেও অনেক অনেক উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদর একটা রাত্রি ইবাদত করলে এর চেয়ে অনেক 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 বেশি সওয়াব নেক আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 1000 মাসে 83 বছর 4 মাস হয়, তাহলে 83 বছর 4 মাস আমরা তো বাঁচি না, আমাদের গড় আয়ু প্রায় 60-70 বছর। তাহলে একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই লাইলাতুল কদরের আরেকটা বৈশিষ্ট্য হলো, এই লাইলাতুল কদর হলো ভাগ্য রজনীর রাত, ভাগ্য নির্ধারণের রাত। এই লাইলাতুল কদরে আল্লাহ আগামী 1 বছর কি খাবো আমরা, কি করব, কে মারা যাবে, কি হবে না হবে সব কিছু নির্ধারণ করে দেন। এই জন্য এই রাতটা যদি আপনি সঠিক নিয়মে ইবাদত বন্দেগী না করেন, ভুল করে যদি এই রাত থেকে বঞ্চিত হয়ে যান, তাহলে আপনার ভাগ্যে তো ভালো কিছু আসার কথা নয়। এই জন্য এই রাতটা ঘুমানোর রাত নয়, এই রাত না হেলাই খেলাই কাটানোর রাত নয়। এই রাত লাইলাতুল কদর হলো ক্ষমার রাত, ভাগ্য রজনীর রাত। এই লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব অর্জন করার রাত। এই জন্য এই রাতে আমাদের গুনাহ খাতা ক্ষমা করায়া জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার রাত হলো এই লাইলাতুল কদর। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, প্রিয় মা বোনেরা, লাইলাতুল কদরে বিশেষ করে 4টা ভুল আপনারা করবেন না। এই 4টা ভুল যারা করবে, ঈমান হারা হয়া, বেঈমান হয়া, কাফের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত থাকতেও পারে। এই জন্য সাবধান। যদি এই 4টা ভুলের কোনো না কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন, তাহলে অবশ্যই আপনার সঠিক নিয়মে তওবা করতে হবে। আজকে অনেকে মনে করে হুজুর তওবা করাইলে তওবা হয়ে গেছে, আবার অনেকে মনে করতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লেই পুরোপুরি তওবা হয়ে গেছে, আবার অনেকে মনে করে তওবার নামাজটা পড়া ফেললেই মনে হয় পুরোপুরি তওবা হয়ে গেছে। না না, তওবার নিয়মটা কি সঠিকভাবে আপনার আমার বুঝতে হবে, এরপর তওবা করতে হবে। আজকে অনেক মানুষ তওবার নিয়ম জানে না, অনেক মানুষ জানে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই 4টা ভুলের কোনো একটা ভুল আমরা করতেছি কিনা, যদি করে থাকি সঠিক নিয়মে তওবা করতে হবে। এখন কথা হলো, এই 4টা ভুলের 1 নাম্বার ভুল হলো যারা সুদ খায়, যারা সুদখোর আছে, তাদের জন্য প্রথম কথা হলো তাদের সুদ ছাড়তে হবে। সুদখোর যদি সুদ না ছাড়ে, আর যদি সে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, আল্লাহর কসম করে বলি তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি ভাবে সুদখোর ঈমান হারা হয়া, বেঈমান হয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে যদি সে সুদ না ছাড়ে, তওবা ছাড়া মৃত্যুবরণ করে। দেখেন প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, অনেকে আছে সুদ খায়। এই সুদটা কি জিনিস? আমার নবী বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কাহার রাজুলু উম্মাহু। আমার নবী বলেন, উম্মতেরা রে, সুদের 70 ধরনের গুনাহ আছে। সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। এই জন্য যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে। কতক্ষণ জেনা করে? যতক্ষণ সুদ খায় ততক্ষণই জেনা করে, 24 ঘন্টা দিনরাত জেনা করে। এই জন্য যারা 10 বছর সুদ খাইছে, তারা 10 বছর মায়ের সঙ্গে দিনরাত 24 ঘন্টায় জেনা করেছে। এই জন্য মনে রাখবেন, এমনি ভাবে সুদ খাওয়া মানে সুদ খাওয়া নয়। সুদ খাওয়া মানে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। আপনারাই বলেন, যারা সুদের সাথে জড়িত, তারা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের ঈমান কি আছে না গেছে? তারা তো ঈমান হারা হইয়া বেঈমান হয়ে আছে। এই বেঈমান মসজিদে গিয়া যত ইবাদত করুক, লাইলাতুল কদরে যত ইবাদত করুক, তার ইবাদত তো কোনো কাজে আসবে না। এই জন্য যারা সুদখোর, তাদেরকে বলবো, আগে সুদটা ছেড়ে দেন, এরপর তওবা করেন। আগে সুদটা ছেড়ে দেন, এরপর লাইলাতুল কদরে ইবাদত করেন। এই জন্য সুদখোর, তাদের লাইলাতুল কদরে ইবাদত কবুল হওয়ার জন্য সুদটা আগে ছেড়ে দিতে হবে। সুদ খেলে ঈমান থাকে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, যারা সুদটা হারাম জানার পরেও এই সুদি ছাড়লো না, সুদি কারবারে জড়িত হয়ে আছে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী। তারা চিরকাল চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, যারা খাঁটি তওবা ছাড়া, সঠিক নিয়মের তওবা ছাড়া সুদ না ছেড়ে সুদি কারবার অবস্থায় মারা যাবে, তারা ঈমান হারা হইয়া চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা,
এক নাম্বার হলো সুদখোরদের সুদগুলো ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শিরকের কোনো কাজে জড়িত থাকা যাবে না, বা শিরকি কুফরি কোনো আকীদা লালন করা যাবে না, শিরকি আকীদা লালন করা যাবে না। দেখেন, গত 1 বছর আগের মনে হয় কথাটা, আমি কবরস্থানের পাশ দিয়ে লাইলাতুল কদরে যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম কবরের উপরে কতগুলো মানুষ মোমবাতি ধরায় রাখছে, কবরের চতুর্পাশে ঘুরে আর জিকির আজকার করে, আবার মাঝে মাঝে কবরের মধ্যে সেজদাও মারতেছে। এই যে কবরের মধ্যে মোমবাতি দেওয়া, এটা তো শিরক। এমনি ভাবে আবার কবরের চতুর্দিকে ঘুরে আর জিকির করে আবার কবরে সেজদা মারতেছে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরক। যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়াকে জায়েজ মনে করে যে দেওয়া যায়, তারা শিরকি আকীদায় আছে। আর যারা শিরিক করে তাদের ঈমান আমল ধ্বংস হয়ে গেছে। এই জন্য তাদের শিরিক ছাড়তে হবে। আপনি শিরিকও করেন, তওবাও করেন, আপনার তওবাটা হবে কিভাবে? এই জন্যই বলছি তওবার সঠিক নিয়ম আছে, এই নিয়ম মেনে তওবা করতে হবে। প্রিয় ভাইয়েরা, শিরিক কেমন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো শিরিক করছো, নিশ্চয় আল্লাহ দুনিয়ার যত গুনাহ আছে সব মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ কখনোই মাফ করবে না। শিরিকের গুনাহ মাফ করবে না। এই জন্য সাবধান, শিরিক করা যাবে না। আর যদি শিরিকি আকীদা বা শিরিকের সাথে জড়িত থাকেন, তাহলে সঠিক নিয়মে তওবা করতে হবে। শুধু তওবা করলেই হবে না, তওবার নিয়ম জেনে বুঝে তওবা করতে হবে। নিয়মটা আমি বলে দিব। প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার হলো কুফর ছাড়তে হবে। মনে করেন আপনি হালালকে হালাল মনে করেন না, হারাম মনে করেন। আল্লাহ যা হালাল করছে তা আপনি হারাম মনে করেন, অথবা আল্লাহ যা হারাম করছেন তাকে যদি হালাল মনে করেন, এটাও কুফর। যারা শিরিককে শিরিক না মনে করবে তারা কুফরি করলো। এই জন্য কুফরি আকীদাও ছাড়তে হবে। 4 নাম্বার, অন্যের হক নষ্ট করলে, অন্যের হক যারা নষ্ট করবে তারা কাফের হবে না। তারা কাফের না হলেও তারা নামাজ রোজা ইবাদত বন্দেগী তাদের কবুল হবে না, যার কারণে তারা নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যাবে। এমনকি লাইলাতুল কদরেও তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাদেরকে মাফ করবে না। এই জন্য অন্যের হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতামাতার হক। প্রিয় ভাইয়েরা, পিতামাতার হক হলো সবচেয়ে বড় হক। আপনি ভালো ভালো ইফতারি করেন, ভালো ভালো সেহরি খাইতেছেন, সুন্দরভাবে চলতেছেন, মা বাবার হক পালন করেন না। মা বাবা অনেক কষ্টে আছে, মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট আছে। মনে রাখবেন, লাইলাতুল কদরে আপনি যত ইবাদত করেন কোনো কাজে আসবে না, যত ইবাদত বন্দি করেন কাজে আসবে না। আপনি মা বাবার হক আদায় করেন এবং লাইলাতুল কদরে মা বাবা থেকে ক্ষমা নেন, মাফ নেন, তাহলে আল্লাহ আপনার ইবাদত বন্দেগী কবুল করবে। এই জন্য এই ভুলগুলো করা যাবে না। এমনি ভাবে গীবত করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, বান্দা থেকে মাফ নেন। এমনি ভাবে কারো অন্যায়ভাবে কারো জায়গা জমি দখল করেছেন, আপনি ওই জায়গা জমি ফেরত দেন, ফেরত দিয়া যার জায়গা দখল করেছেন তার থেকে মাফ নেন। যার অর্থ নষ্ট করেছেন তার অর্থ ফেরত দিয়া তার থেকে মাফ নেন। নতুবা মনে রাখবেন, বান্দার হক নষ্ট করার কারণে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, লাইলাতুল কদরেও আপনি মাফ পাবেন না। তবে হ্যাঁ, বান্দার হক নষ্ট করার কারণে আপনি কাফের হবেন না, আপনি বেঈমান হবেন না, কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল না হওয়ার কারণে একটা সময়, অনেক লম্বা সময় জাহান্নামে থাকার পরে, আযাব ভোগ করার পরে কোনো না কোনো সময় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। এবার আসুন প্রিয় ভাইয়েরা, এই 4টা ভুলের কোনো না কোনো একটি ভুল যদি আপনি করে থাকেন, অথবা জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক ধরনের ভুল আমরা করে থাকি, অনেক গুনাহ করে থাকি,
এই জন্য আমাদের সঠিক নিয়মে তওবা করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করো। এই সঠিক নিয়মে তওবা করার জন্য মনে রাখবেন, হক হলো দুই প্রকার, একটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। বান্দার হকের আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তাহলে তওবা করার জন্য শর্ত হলো 3টা। এই 3টা শর্ত মেনে তওবা করতে হবে। আল্লাহর হক কি জিনিস? যেমন নামাজ না পড়া আল্লাহর হক নষ্ট করা হলো, রোজা না রাখা আল্লাহর হক নষ্ট করা হলো। এমনি ভাবে ইবাদত বন্দেগীর মধ্যে যে ঘাটতিগুলো আছে এগুলো হলো আল্লাহর হক নষ্ট করা হয়। আল্লাহর হক নষ্ট করলেই তওবার জন্য 3টা শর্ত। প্রথম শর্তটা হলো গুনাহটা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্তটা হলো আপনি সঠিকভাবে আপনি ওই গুনাহ ভবিষ্যতে করবেন না এমন সংকল্প আপনি প্রতিজ্ঞা করতে হবে। আপনি গুনাহটা আর করবেন না এমন প্রতিজ্ঞা করতে হবে, এটা দ্বিতীয় শর্ত। তৃতীয় নাম্বার শর্ত হলো আপনি কাকুতি মিনতি করে, আপনি কাইমনো বাক্যে আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন। এই 3টা কাজ করি আপনি এই 3টা কাজ করবেন। বান্দার হক নষ্ট, আপনি আল্লাহর হক নষ্ট করলে আর বান্দার হক যদি নষ্ট করেন এই 3টা শর্তের সাথে আরেকটা শর্ত মানতে হবে। এটা হলো আপনি যেই বান্দার হক নষ্ট করেছেন তার থেকে মাফ নিয়ে আসেন। কারণ বান্দার হক আমার আল্লাহ ততক্ষণ মাফ করে না বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। এই জন্য প্রিয় ভাইরা, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার থেকে মাফ নিতে হবে। এরপর আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কাইমনো বাক্যে পড়বেন এবং 2টা হাত তুলে কান্না করে করে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহকে বলবেন, মালিক জীবনে কত গুনাহ করেছি, মালিক মাফ করে দাও। লাইলাতুল কদরে এইভাবে যদি তওবা করে মাফ চাইতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহান। এবার আসুন প্রিয় ভাইয়েরা, এই লাইলাতুল কদরে অনেকে নামাজের সঠিক নিয়মটা জানে না, অনেক পুরুষেরা বা অনেক মহিলারা নিয়মটা সঠিকভাবে জানে না। লাইলাতুল কদরের নামাজের নিয়তে অনেকে ভুল করে ফেলে। অনেকে নামাজে এমন কিছু ভুল করে যে ভুলগুলোর কারণে অনেক সময় নামাজ হয় না। এই নামাজ তো নামাজ হয় না, বরং নামাজটা আল্লাহকে নিয়ে তামাশা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা। নামাজ যারা পড়বে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, যারা নামাজ পড়ে তারা আল্লাহর বন্ধু। প্রিয় ভাইয়েরা, এই জন্য মনে রাখবেন লাইলাতুল কদরের নামাজের সঠিক নিয়ম রয়েছে। বিশেষ করে ভালো করে মনে রাখবেন লাইলাতুল কদরের নামাজটা আমরা কিভাবে পড়ব। প্রথমত আমরা লাইলাতুল কদরে এশারের নামাজ পড়ে নিব। এশার নামাজ পড়ার পরে বেতেরটা আমরা পড়ব না, তারাবির নামাজ পড়ব। তারাবির পরে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ব। আমরা পরিশেষে বেতের নামাজ পড়ব। এখন কথা হলো এই লাইলাতুল কদরের নামাজের নিয়তটা আমরা কিভাবে করব। অনেকে নিয়তে অনেকে ভুল করে। দেখেন লাইলাতুল কদরের নামাজ কত রাকাত? নামাজ 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যা খুশি আপনি পড়েন। নামাজ একেবারে 20 রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, এটা কোনো নির্ধারিত হাদিসে আসে না, নির্ধারিত কোনো সংখ্যা আসে না। আপনার খুশি মতো পড়েন। 2 রাকাত করে করে আপনার খুশি মতো যা পারেন পড়েন। তবে নামাজের নিয়তটা কিভাবে করবেন? অনেকে নিয়ত নিয়ে অনেক ধরনের সমস্যায় পড়ে যায়। দেখেন, নিয়ত করার সময় আপনি বলবেন আমি লাইলাতুল কদরের নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি। আমি নফল নামাজ 2 রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি।
আপনি 2 রাকাত নফল নামাজ বললেই চলবে, এটাই লাইলাতুল কদরের নামাজ হয়ে যায়। আপনার ওই লাইলাতুল কদরের সুন্নত নামাজ এই সেই বিভিন্ন ধরনের এত কঠিনের কিছুই নেই। আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহর জন্য। এভাবে করে করে প্রত্যেক 2 রাকাতে আপনি নিয়ত করেন, 2 রাকাত করে পড়বেন। 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, আপনার খুশি যা পড়তে পারেন। এরপর আপনি লাইলাতুল কদরের নামাজে বিশেষ করে আপনি যখন নামাজ শুরু করবেন কোন সূরা পড়বেন? আপনি অন্যান্য নামাজে যেমন সূরা পড়েন নির্দিষ্ট কোনো সূরা নাই, যে কোনো সূরা পড়তে পারেন। অন্যান্য নামাজে যেভাবে আছে সেম ওইভাবেই পড়েন। হ্যাঁ, ভুলটা যেটা হয় এটা হলো অনেকে আছে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করে, বিশেষ করে এটা মহিলাদের মধ্যে অনেক সময় হয়, পুরুষের মধ্যে কম হয়। দেখা গেছে এক মহিলা বলে, আরে তুই 20 রাকাত পড়লে আমি 30 রাকাত পড়বো, মনে মনে অমুকে 40 রাকাত পড়ে আমি 50 রাকাত পড়বো। মানে এমন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করে, আর প্রতিযোগিতা করতে গিয়ে নামাজের অবস্থা এমন করে ফেলে খুব দ্রুত নামাজ পড়ে। আপনি যদি তাড়াহুড়া করে খুব দ্রুত কোনো রকমে নামাজ পড়েন তাহলে তো তা দিলে আর কার নামাজের ওয়াজিব ভঙ্গ হইতেছে। এটা তো আপনি নামাজ নিয়ে তামাশা করতেছেন। শুধু লাইলাতুল কদর না, প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা নামাজ ধীরস্থিরতার সঙ্গে পড়তে হবে, তা দিলে আর কান বজায় রাখতে হবে। নতুবা এগুলো নামাজ হবে না, নামাজ নিয়ে তামাশা হবে, আল্লাহর বিধান নিয়ে তামাশা হবে। এই নামাজ টেনে হেসলে মানুষকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ধীরস্থিরতার সঙ্গে নামাজ পড়েন। দেখা যায় অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবার আগেই সেজদায় চলে যেতেছে। আপনার রুকু হইছে না তো, আপনার ফরজ ছুটে গেছে। আবার দেখা গেছে সেজদা থেকে উইটা সোজা হয়ে বসার আগে আবার দ্বিতীয় সেজদায় চলে যাইতেছে। আপনার সেজদা হয় নাই, আপনার ফরজ তরক হয়ে গেছে। এই জন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান, মিনিমাম 1 তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই পরিমাণ সময় দাঁড়ান। নতুবা আপনার এই নামাজটা হইতেছে না। আপনি সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে এটাকে বলে 1 তাসবিহ, ওই পরিমাণ সময় আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান। দাঁড়ায় এরপরে আপনি রুকুতে সেজদায় যান, সেজদা থেকে প্রথম সেজদা থেকে ওঠার পরে সোজা হয়ে বসেন। সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ বসেন কমসে কম। এরপরে আপনি দ্বিতীয় সেজদায় যান। যদি আপনি এক সেজদা থেকে ওঠার আগে আরেক সেজদায় চলে যান, আপনার প্রথম সেজদা হইতেছে না, তা দিলে আর কেন হইতেছে না, ফরজ তরক হইতেছে, ওয়াজিব তরক হইতেছে, নামাজ হইতেছে না, আপনি নামাজ পড়ে বেনামাজি হইতেছে, আর আল্লাহর বিধান নামাজকে নিয়ে তামাশা আর মস্কারা করতেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সকলের প্রত্যেকটা নামাজ, এটা শুধু লাইলাতুল কদরের নামাজ নয়, প্রত্যেকটা নামাজ, তারাবির নামাজেও দেখেন তারাবির নামাজ নিয়ে সবচেয়ে বেশি ফাইজলামতে হয়, সবচেয়ে বেশি মস্কারা হয় আর তামাশা হয়। যেই সমস্ত মসজিদে খুব তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ে ওই সমস্ত মসজিদে তারাবির নামাজ পড়বেন না, তাহলে লাইলাতুল কদরও বঞ্চিত হতে পারেন আপনার। আর লাইলাতুল কদর থেকে যারা বঞ্চিত হবে তাদের জীবন ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে, সব ধ্বংস হবে। দেখা যায় তারাবির নামাজ মানে তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি কেরাত কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। আর রুকু সেজদা, আরে বাপরি, এত দ্রুত মনে হয় ইমাম সাহেবের মানে যে নামাজ পড়াইতেছে তারাবির মনে হইতেছে তার মনে হয় কত তাড়াতাড়ি পেটে যে কি খিদা লাগছে, তার যে দুনিয়ার কি কাজ বের হইছে আল্লাহ ভালো জানে। এই যে বাটবাড়ি সিটারিগুলা মানুষের সাথে করতেছেন, আম মানুষ বুঝে না, আপনি নামাজ নিয়ে চুরি করতেছেন, আম মানুষদেরকে ধোঁকা দিতেছেন, তাদের নামাজগুলা নষ্ট করতেছেন, আপনারও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার অনেক মুসল্লি আছে ইমাম সাহেব গিয়া বলে, হুজুর একটু তাড়াতাড়ি স্পিড দিবেন। আর মনে করে অনেক মুসল্লি আছে মনে করে যে হুজুর তাড়াহুড়া কইরা তারাবির নামাজ পড়া, এই হুজুরটা বিশাল বড় হাফেজ, বিশাল বড় আলেম। না, আপনি তারাবির নামাজটা ধীরস্থিরতার সঙ্গে অন্যান্য নামাজ যেভাবে পড়েন ওইভাবেই পড়তে হবে। আমি অনেক মসজিদে দেখেছি, আপনি যদি দেখেন যে তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে তারাবির নামাজ পড়ে ওই মসজিদে, আপনি এশার নামাজটা পড়ার পরে আপনি সুন্দর করে বারিন্দে এসে আপনি তারাবির নামাজ পড়েন, নিজে একা একা পড়েন। যখন আপনারা কিছু মুসল্লি শুধরে বের হয়ে নামাজ পড়বেন আর বলবেন যে এত তাড়াহুড়ার কারণে এই নামাজ ভালো লাগে না, তখন দেখবেন আস্তে ধীরে নামাজ পড়তে বাধ্য হবে, পরিবর্তন হবে। আমরা যদি এই বিষয়গুলো না বলি আর আপনারা যদি না কাজ করেন তাহলে পরিবর্তন হবে না। প্রয়োজনে অনেক মসজিদে আপনারা তারাবির যে পড়তেছেন তেলাওয়াত রেকর্ড করে ফেলেন, মোবাইল রেকর্ড করে মাদ্রাসায় নিয়ে শোনান যে এই তেলাওয়াতে নামাজ হবে কিনা, যেখানে তাড়াহুড়া করে নামাজ পড়া হয়। তো প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর থেকে বঞ্চিত হতে পারেন এই তারাবির নামাজ নিয়ে ফাইজলামতি করলে, তামাশা করলে। এখন কথা হলো প্রিয় ভাইয়েরা, এই লাইলাতুল কদরেই আমাদের নবী একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি করলে আল্লাহ আমাদের জীবনের জেনা,
জানা অজানা শিরকি বেদাতি সব ধরনের গুনাহ মাফ করবে। তওবা করার পরে এই দোয়াটা করতে হবে এবং এই দোয়াটা বেশি বেশি করে আমরা পড়ব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, লাইলাতুল কদর যদি আমরা পাই তাহলে আমরা কি দোয়া করব, কি করব? নবী আমার বললেন, আয়েশা, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটি হলো, আমার সঙ্গে পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটির অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি, ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন।